الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين। সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ, সবাই জবান খুলে খুলে বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নিরস ভূমি সরস হইল শুকনো স্তনে দুধ জন্মিল, মরা গাছে ফুল ফুটিল নূর নবীজির ওসিলায়। আল্লাহ
سيدنا مولانا محمد ولا آل سيدنا او نبی میں رحمت لقب پانے والا او نبیوں میں رحمت لقب پانے والا مراد غریبوں کو مراد غریبوں کو بڑھلانے والا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله حسبي ربي جل الله ما في قلبي غير الله بل حسبي ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মদিনা তোমায় ভুলতে পারি না বলুন ও মদিনা তোমায় সবাই মহব্বতে ও মদিনা তোমায় ভুলতে পারি কি করে বলবো তোমায় বলো না তোমার মাঝে শুয়ে আছেন যেই জনা যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতেন না বলুন ও মদিনা তোমায় ভুলতে পারি না বলুন ও মদিনা তোমায় কি করে বলবো তোমায় বলো না তোমার মাঝে শুয়ে আছেন যেই জনা যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি দুজাহান বলুন তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি দুজাহান জাহার নাম না নিলে ও মদিনা জাগার নাম না নিলে দোয়া কবুল হয় না যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই ও মদিনা তোমায় ভুলতে পারি না বলুন ও মদিনা তোমায়
কি করে বলবো তোমায়, বলো না, বলো না। তোমার মাঝে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রবানা কিছুই। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আজকের এই তিলনগরবাসী বাড়ি শানে আউলিয়া ইসলামী সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত সকল মুর্দাগানের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই সুন্নি মহাসম্মেলনের মুআজ্জাজ মুকাররম মুহতারাম সদর জলসা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, মিষ্টভাষী তরুণ বক্তা, কোকিল কণ্ঠের অধিকারী, বিশ্ব জাকের মঞ্জিলের সম্মানিত খাদেম আল্লামা জহিরুল ইসলাম ফরিদী সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, বলুন আমিন। মঞ্চ ভবিষ্ঠ হাজারাতুল উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইরা, পর্দানিশীন অবলা সরলা মা ও বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পড়ুয়া শিক্ষার্থী ভাইরা, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি ভাইরা, কৃষক শ্রমিক মেহনতি ভাইরা, চাকরিজীবী ব্যবসায়ী ভাইরা, সর্বস্তরের সুন্নি মুসলমানেরা, পর্দানিশীন অবলা সরলা মা ও বোনেরা, কচি কাঁচা আমার ছোট্ট ছোট্ট সোনা মানিকের দলেরা, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে আমি আবার সালাম প্রদান করি। মহব্বতের সুরে সবাই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য গণিত শুকর ওয়া সুজুদ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজকের এই পবিত্র মাহে রবিউল আউয়াল মাসে, একটি সম্মানিত বরকতময় মাসে, মিলাদুন নবীর চাঁদে, মিলাদুন নবীর মাহফিলে আমাদের সবাইকে আসার, বসার, কোরআন ও হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ শক্তি তৌফিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। আসুন সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা তারিফ করি সেই নবী দুজাহার, যার তারিফ, যার গুণ কীর্তন, যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ। যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর, একটু আওয়াজ দিবেন, যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর। আমার নবীকে ইজ্জত দিলেন কে? সম্মান দিলেন কে? মর্যাদা দিলেন কে? নবীদের নবী করেছেন কে? রাসূলদের রাসূল করেছেন কে? সাহেবে লাউলাক করেছেন কে? সাহেবুল মারাজ করেছেন কে? সাহেবুল কোরআন করেছেন কে? যাকে এত ইজ্জত দিয়েছেন আল্লাহ তিনিই তো হলেন মুহাম্মাদুর। যার প্রশংসা করেন আল্লাহ তিনিই তো হলেন মুহাম্মাদুর। এই জন্যই রাসূলুল্লাহর নাম মোবারক হলো মুহাম্মদ। নবীজির নাম কি? যার প্রশংসা করেন কে? যিনি প্রশংসিত, দুনিয়ার কোন সাধারণ মানুষের প্রশংসায় নয়, দুনিয়ার কোন সৃষ্টিকুলের প্রশংসায় নয়। যিনি স্রষ্টা সেই মহান রব্বে করিম যার প্রশংসা করেন তিনি হলেন মুহাম্মাদুর। যার প্রশংসা করে আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর। তিনিই তো সৃষ্টির সারা, দুনিয়া ও আখিরাতের বাদশা, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া
ইমামুল মুরসালিন, খতামুন নবীন, শফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, সিরাজুম মুনির, শামসুদ দুহা, বদরুদ দুজা, আফতাবে নবুয়ত, শাহেনশাহ রিসালাত, রাসূল আকরাম, নূর মুজাসসাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রসুল করেছেন। আর সেই সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আসুন রসুলুল্লাহর তারিফ করে, মহান আল্লাহর শুকর আদায় করে আরেকবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। আজকের এই মাহফিলে আসাতে বসাতে আমরা কি খুশি না বেজার? আমাদের ভাগ্য ভালো না খারাপ? আমাদের নবী যেমন শ্রেষ্ঠ, আমার নবীর মাহফিলও শ্রেষ্ঠ। নবী যেমন শ্রেষ্ঠ, নবীর মাহফিলও, নবী যেমন শ্রেষ্ঠ, আমার নবীর উম্মত শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাথে যাদের সম্পর্ক হয়, নবী যেমন সম্মানী, নবী যেমন দামি, নবীকে যেমন আল্লাহ পাক সম্মান দিলেন, ইজ্জত দিলেন, রাসূলের সাথে যে বস্তু, যে ব্যক্তি, যে সময়ের সম্পর্ক হয়ে যায়, আমার আল্লাহ বলেন আমিও তার মর্যাদা বাড়ায় দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল শ্রেষ্ঠ মাহফিল, আজকের এই অনুষ্ঠান শ্রেষ্ঠ অনুষ্ঠান। কেন? এই মাহফিলের সাথে সম্পর্ক হলো মুহাম্মাদুর, জোরে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুক্রবারের মর্যাদা বাড়াইলেন। যদি প্রশ্ন করা হয় কেন শুক্রবারের মর্যাদা বাড়লো, বলা হবে আদম আলাইহিস সালাম সৃষ্টি হলো শুক্রবারে, আদম ইন্তেকাল করলেন শুক্রবারে, আদম দুনিয়াতে আসছেন শুক্রবারে। এই জন্য আদমের সাথে শুক্রবারের সম্পর্ক হওয়ার কারণে শুক্রবারের মর্যাদা বাড়ছে না কমছে? জোরে বলুন বাড়ছে না কমছে? এখন যদি প্রশ্ন করি আদম নবী বড় না আমাদের নবী বড়? কাদের নবী বড়? যে কোনো দলকে যদি প্রশ্ন করা হয়, যে কোনো পার্টিকে যদি প্রশ্ন করা হয় কাদের নবী বড়, এক বাক্যে আওয়াজ আসবে আমাদের নবী। আমাদের নবীর চাইতে আর কোনো বড় নবী আছে? তিনি তো সাইয়্যিদুল আম্বিয়া, তিনি যে ইমামুল মুরসালিন। আদম নবীর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে যদি শুক্রবারের মর্যাদা আমার আল্লাহ বাড়ায়, তে আমার নবীর সাথে যেই দিনের সম্পর্ক হয়েছে, এই দিনের মর্যাদা এই উম্মতের কাছে বেশি হবে না কম হবে? জোরে বলুন বেশি হবে না কম হবে? কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত হলো রমজানুল মুবারক। এই জন্য রমজান শরীফের মর্যাদা বেশি না কম? যেরকম বেশি না কম? আমার আল্লাহ বলেন কেন বেশি? ও শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের মর্যাদা বাড়ার পিছনে কারণ হলো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম যে মাসে নাযিল করলেন, ওই মাসটার নাম হলো রমজানুল মুবারক। এই মাসের নাম কি? রমজানুল। কোরআন নাযিল হওয়ার কারণে রমজান মাসের ইজ্জত বাড়লো, সম্মান। যেই রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন, সেই রাতের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কোরআনুল কারীম যেই রাত্রির সাথে সম্পর্ক হলো, আমার আল্লাহ কোরআনুল কারীম যে রাত্রে নাযিল করলো, ওই রাত্রের মর্যাদা, এই রাত্রের সম্মান আমার আল্লাহ এত বাড়ায় দিয়েছেন। আল্লাহ বলেন হাজার মাসের চাইতেও ওই রাত্রি উত্তম, যেই রাত্রে আমি আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছি। কোরআন নাযিল হওয়ার কারণে লাইলাতুল কদরের মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দিল। সুবহানাল্লাহ বলুন। এখন যদি প্রশ্ন করি আমার আল্লাহর কাছে কোরআনের মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? ও কোরআন,
তুমি সম্মানিত হলা, তুমি মর্যাদাবান হলা, কোরআন রে তুমি আল্লাহর বাণী, তোমার কোনো তুলনা নাই। কিন্তু তারপরও আমার আল্লাহ আমার নবীর ইজ্জত দিতে যাইয়া, সম্মান দিতে যাইয়া জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি যখন আমার বন্ধুর কাছে কোরআন নিয়ে যাবে, আমার বন্ধু যদি মক্কায় থাকে তুমি কোরআন নিয়ে মক্কায় চলে যাবে। আমার বন্ধু যদি মদিনায় থাকে তুমি কোরআন নিয়ে মদিনায় যাবে। আমার বন্ধু আরাফাতে থাকলে কোরআন নিয়ে তুমি আরাফাতে যাবে। আমার বন্ধু মুজদালিফায় থাকলে তুমি কোরআন নিয়ে মুজদালিফায় যাবে। আমার বন্ধু যদি মিনার ময়দানে থাকে কোরআন নিয়ে তুমি মিনায় চলে যাবে। এক কথায় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু যেখানে থাকবে আমার বন্ধুর কদমে কদমে কোরআন নিয়ে তুমি সেই জায়গায় চলে যাবে। তাহলে বোঝা গেল আমার আল্লাহর কাছে আমার নবীর মর্যাদা বেশি না কম? কে বলেন বেশি না কম? কোরআন নাযিল হওয়ার কারণে যদি লাইলাতুল কদরের মর্যাদা বাড়ে, কোরআন নাযিল হওয়ার কারণে যদি রমজানুল মুবারকের মর্যাদা বাড়ে, তাহলে আমার নবী যে মাসে আগমন করেছেন ওই মাসের মর্যাদা বেশি হবে না কম হবে? আমার নবী যেই রাত্রে আগমন করেছেন ওই রাত্রের মর্যাদা বেশি হবে না কম হবে? খানা কাবার পাশে দুইটা ছোট্ট ছোট্ট পাহাড়, একটা পাহাড়ের নাম সাফা আর একটা পাহাড়ের নাম মারওয়া। একটা পাহাড়ের নাম সাফা আর একটা পাহাড়ের নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহু আকবার বলুন। নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর শায়ের, আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ বলুন। এর সাফা এর মারওয়া, তুমি আল্লাহর নিদর্শন কেমন করে হলে গেলে? তুমি কেমন করে আল্লাহ পাকের নিদর্শনের অন্তর্ভুক্ত হয়ে গেলে? তুমি কেমন করে এত দামি হয়ে গেলে? তুমি কেমন করে এত সম্মানী হয়ে গেলে? ওরে পাহাড়, কি তুমি পেয়েছো? পাহাড়ে তুমি পাহাড়ের মধ্যে সাই না করলে, 7 বার দৌড়াদৌড়ি না করলে হজ হয় না, উমরাও হয় না। পাহাড়ে, ও পাহাড়, কেউ যদি হজ করতে যায় মক্কায় তুমি পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করতে হয়। কেউ যদি উমরা করতে যায় তুমি পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করতে হয়। পাহাড়ে, ও পাহাড়, তোমার মাঝে না গেলে হজ হয় না, উমরাও হয় না। ও পাহাড়, তুমি এত বড় দামি, এত বড় সম্মানী কেমন করে হলে? পাহাড়ে, তুমি তো একটা পাথরের পাহাড়। ওরে পাহাড়, লা তানফাউ ওয়া লা তাদাররু শাইআ, তোমার উপকার করার ক্ষমতা নাই, তোমার ক্ষতি করার ক্ষমতা নাই। কেন? তুমি পাথরের পাহাড়। তুমি কিসের পাহাড়? পাথরের পাহাড়। তো তুমি এত দামি কেমন করে হলে? তুমি এত সম্মানী কেমন করে হলে? ও পাহাড়, তোমার মধ্যে না গেলে হজ হয় না, উমরাও হয় না। পাহাড় বলবে, আমি দামি, আমি সম্মানী সেদিন থেকে যেদিন ইব্রাহিম ও খলিলুল্লাহর বিবি ইসমাঈল ও জাবিহুল্লাহর আম্মা জান বিবি হাজারা পানির জন্য আমি পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করেছিল। বিবি হাজারা আলাইহিস সালামের 2খানা কদম লাগাইয়া আমি পাহাড়ের মধ্যে যেই দিন দৌড়াদৌড়ি করেছে সেই দিন থেকে আমার আল্লাহ আমি পাহাড়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দামি ব্যক্তির সাথে কোন বস্তুর সম্পর্ক হলে দাম বাড়ে না কমে? জোরে বলুন, দাম বাড়ে না কমে? আরেকটা ছোট্ট পাথর আছে খানায়ে কাবার সামনে, যেই পাথরটাকে মকাম ইব্রাহিম বলা হয়। কি বলা হয়? যার কথা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। যে পাথরের কথা আমার আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, যার কথা আমার আল্লাহ কোরআনে উল্লেখ করেন, ওই পাথরের দাম বেশি না কম? কি বলেন, বেশি না কম? পাথরে, ও মকাম ইব্রাহিম, তুমি খানায়ে কাবার সামনে মাথাপের ভিতরে, ও পাথর, তোমার কাছে গিয়ে মানুষ দোয়া করে,
তোমার কাছে যাইয়া 2 রাকাত নামাজ পড়ে, হাদিস শরীফে আছে ওই পাথরের কাছে গিয়ে, মাকাম ইব্রাহিমের কাছে গিয়ে কেউ দোয়া করলে আমার আল্লাহ দোয়া সাথে সাথে কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরে পাথর, তুমি এত বড় দামি, তুমি এত বড় সম্মানী, তুমি এত বড় ইজ্জতওয়ালা, কেমন করে হয়ে গেলে খানায় কাবার সামনে সোনালী গ্লাসের প্যাকেটের ভিতরে তোমাকে প্যাকেট করে রেখে দেওয়া হয়েছে? ওরে পাথর, যারা হজ করতে যায়, উমরা করতে যায়, খানায় কাবা তওয়াফ করতে যায়, তুমি পাথরের কাছে যায়, তুমি পাথরের কাছে যাইয়া দোয়া করে, নামাজ আদায় করে, পাথরে কেমন করে তুমি দামি হয়ে গেলে, সম্মানী হয়ে গেলে আল্লাহর কাছে? তুমি এত বড় ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, কেমন করে হয়ে গেলে? পাথর বলবে আমি দামি, আমি সম্মানী হওয়ার পেছনে কারণ হলো আল্লাহর একজন বন্ধু, আল্লাহর একজন মাহবুব, আল্লাহর একজন খলিল, যার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আমি পাথরের উপর কদম লাগাইয়া খানায় কাবার কাজ করেছিল। যেদিন ইব্রাহিম ও খলিলুল্লাহর 2খানা কদম আমি পাথরের মধ্যে লাগাই দিয়েছে, সেদিন থেকে আমি পাথর দামি হয়ে গেলাম। সৈয়দুল আম্বিয়া নবী হাবিব কিবরিয়া, সৈয়দুল আম্বিয়া নবী হাবিব কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া। বলুন, যাকে আমরা ভালোবাসি। বাবা একটু আওয়াজ দিয়ে দে, বলুন সাইয়্যিদুল আম্বিয়া হাবিব কিবরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া হাবিব কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি। বলুন, যাকে আমরা ভালোবাসি। নবী আমরার জানের জান, নবী প্রাণের প্রাণ, নবী বিনে আশিকের মন করে আনচান। বলুন, নবী আমরার জানের জান, নবী প্রাণের নবী বিনে আশিকের মন করে। একটু মহব্বতের আওয়াজ দিয়া, নবী আমরার জানের জান, নবী প্রাণের, নবী বিনে আশিকের মন করে। তাই আশিকের দোলে নবী নবী বলে, তাই আশিকের নবী নবী বলে, দিদার পাইতে আরজি জানাই কান্দিয়া কান্দিয়া, হায় হায় দিদার পাইতে আরজি জানাই কান্দিয়া কান্দিয়া। সাইয়্যিদুল আম্বিয়া হাবিব কিবরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া হাবিব কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া। হায় হায়, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ। বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম ইব্রাহিম ও খলিলুল্লাহর সোয়াই মকাম ইব্রাহিমের মর্যাদা আমার আল্লাহ বাড়াই দিল। বিবি হাজরার কদমের ছোঁয়ায় সাফা এবং মারওয়া পাহাড়ের মর্যাদা আমার আল্লাহ বাড়াই দিল। লাইলাতুল কদর কোরআন নাযিল হওয়ার কারণে মর্যাদা বেড়ে গেল, কোরআন নাযিল হওয়ার কারণে রমজানের মর্যাদা বেড়ে গেল। আর আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার কারণে, আদমের ইন্তিকাল কারণে, আদম সৃষ্টি হওয়ার কারণে শুক্রবারের মর্যাদা বেড়ে গেল। আমার ভাইরা, আমার প্রশ্ন হলো, আদমের কারণে যদি শুক্রবারের মর্যাদা বাড়তে পারে, কোরআন নাযিলের কারণে যদি রমজানের মর্যাদা বাড়তে পারে, কোরআন নাযিল হওয়ার কারণে যদি লাইলাতুল কদরের মর্যাদা বাড়তে পারে, বিবি হাজরার কদমের কারণে যদি সাফা মারওয়ার মর্যাদা বাড়তে পারে, এবং
ইব্রাহিম ও খলিলুল্লাহর কদমের ওসিলায় যদি মকাম ইব্রাহিমের মর্যাদা বাড়তে পারে, তাহলে আমার নবীর সাথে যে মাসের সম্পর্ক হবে ওই মাসের মর্যাদা বেশি হবে না কম হবে? আমার নবীর সাথে যেই দিনের সম্পর্ক হবে ওই দিনের মর্যাদা বেশি হবে না কম হবে? আমার নবীর সাথে যাদের সম্পর্ক হবে তাদের মর্যাদা বেশি হবে না কম হবে? এই জন্য শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা কুস্তুলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা ওনাদের কিতাবে মা হাবলা দুনিয়ায় বলতেছেন, সকল দিনের চাইতে, সকল দিবসের চাইতে, সকল অনুষ্ঠানের চাইতে শ্রেষ্ঠ অনুষ্ঠান হলো যেই দিনে যেই সময়ে আমার রাসূল পৃথিবীতে আগমন করেছে। সুতরাং আজকের এই বরকতময় মাসে, এই বরকতময় অনুষ্ঠানে বসতে পেরে আমরা কি খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? আমাদের ভাগ্য ভালো না খারাপ? আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কোন খুশি যখন পাবে, কোন নিয়ামত যখন পাবে, তখন এগুলো ফাহাদ্দিস, তুমি আলোচনা করো। সুবহানাল্লাহ বলুন না? নিয়ামত পাইলে এই নিয়ামতের আলোচনা করা, জিকির করা কার হুকুম? জোরে বলুন, কার হুকুম? ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম। আমার আল্লাহ বলেন, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, তোমরা জিকির করো, স্মরণ করো আমি তোমাদের উপর যেই সমস্ত নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ বলুন। আমার নিয়ামতের জিকির করো, আমার নিয়ামতের শুকর আদায় করো। সূর্য দিলেন কে? আল্লাহ। চাঁদ দিলেন কে? আল্লাহ। সূর্য আমাদের জন্য নিয়ামত, চাঁদ আমাদের জন্য নিয়ামত, আলু আমাদের জন্য নিয়ামত, বাতাস আমাদের জন্য নিয়ামত, ঠিক কিনা? পানি আমাদের জন্য নিয়ামত। ধন পাইলেন, নিয়ামত পাইলেন। সোনা গহনা পাইলেন, নিয়ামত পাইলেন। বাড়ি গাড়ি পাইলেন, নিয়ামত পাইলেন। সুন্দর স্বামী পাইলেন, নিয়ামত পাইলেন। সুন্দর স্ত্রী পাইলেন, নিয়ামত পাইলেন। এক কথায় আম, জাম, কাঁঠাল, কলা কার নিয়ামত? জোরে বলুন, কার নিয়ামত? আল্লাহ বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নিয়ামত পাইছো, এই নিয়ামতের আলোচনা করো। এটা কার হুকুম? আল্লাহর। জোরে বলুন, কার হুকুম? আল্লাহ। এবার আসুন, নিয়ামত, আমকে নিয়ামত মনে করলাম, জামকে নিয়ামত মনে করলাম, কাঁঠালকে নিয়ামত মনে করলাম, সুন্দর বিবি পাইলাম, নিয়ামত মনে করলাম, সুন্দর স্বামী পাইলাম, নিয়ামত মনে করলাম, সুন্দর সুঠাম দেহের অধিকারী সন্তান পাইলাম, নিয়ামত পাইলাম, আলু পাইলাম, নিয়ামত পাইলাম, বাতাস পাইলাম, নিয়ামত পাইলাম, পানি পাইলাম, নিয়ামত পাইলাম, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন পাইলাম, নিয়ামত পাইলাম, এই দুনিয়াতে আসলাম, এটাও একটা নিয়ামত, ঠিক কিনা? এখন আসুন, একটা মুমিনের কাছে সবচেয়ে বড় নিয়ামতটা কি? সবচেয়ে নিয়ামত উজমা, নিয়ামত কুবরা একজন মুমিনের জন্য, সাধারণ মানুষের জন্য নয়, একজন বেঈমানের জন্য নয়, মুশরিকের জন্য নয়, মুনাফিকের জন্য নয়, ইহুদির জন্য নয়, নাসারাদের জন্য নয়, একজন মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি? আমার আল্লাহ কোরআনুল কারিমে ইরশাদ করেছেন। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেন, মুমিন তুমি যদি মুমিন হও, মুমিন তুমি যদি ঈমানদার হও, বান্দা তুমি যদি আল্লাহকে মানো, রাসূলকে মানো, তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত কোনটা হতে পারে? শোনো, আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহু আকবার বলুন। একজন মুমিনের জন্য, একজন ঈমানদারের জন্য, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত, মুমিনের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ, মুমিনের জন্য সবচেয়ে বড় মান্না, ইয বা'আসা ফীহিম রাসূলা, যখন মুমিনের কাছে একজন রাসূল আগমন করে, নবী হলো তাদের জন্য সবচাইতে বড় নিয়ামত। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি? মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন, একজন মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি? মুহাম্মাদুর। একজন মুমিনের কাছে ধন সম্পদ,
টাকা কড়ি, সোনা গহনা, জায়গা জমিন, বাড়ি গাড়ি, নারী স্বামী স্ত্রী সন্তানাদি, পৃথিবীর চাকচিক্য আলো বাতাস কোনোটাই বড় নিয়ামত নয়। একজন মুমিনের কাছে সবচাইতে বড় নিয়ামত হলো তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর হুকুম কি, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। যখন নিয়ামত পাইবে, নিয়ামত পাইয়া তুমি কি করতে হবে? আলোচনা। তো নবী যদি আমাদের জন্য বড় নিয়ামত হয়, এই নবীর আলোচনা করা হুকুমটা কার? জোরে বলুন, হুকুমটা কার? বাবা, একজন মুমিনের কাছে নবী যে কি কত বড় সম্পদ আমার আল্লাহ তুলে ধরেছেন। একজন মুমিনের কাছে নবী কত বড় সম্পদ। কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআন খুলেন, কোরআন তাফসীর করেন, কোরআনের ব্যাখ্যা করেন, কোরআনের গভীরে ঢুকে পড়েন, দেখবেন কোরআন খুললে শুধু আমার নবীর শান পাবেন, রাসূলের শান পাবেন, রাসূলের শান পাবেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, النبي أولى بالمؤمنين من أنفسهم। একজন মুমিনের কাছে নবী কত বড় দামি, নবী কত বড় সম্পদ, নবী কত বড় সম্মানী, আমার নবী কত বড় পাওয়ারফুল। ইমানদারের কাছে আমার আল্লাহ তুলে ধরেছেন, যদি তুমি ইমানদার হও, যদি তুমি মুমিন হও, ও মুমিন শোনো, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। একটা মানুষের কাছে সবচেয়ে বড় প্রিয় হয়, সবচেয়ে বড় দামি হয় টাকা পয়সা, ধন দৌলতের মায়া এক সময় থাকে না, ঠিক কিনা? যখন মানুষ অসুখ বিসুখের মধ্যে পড়ে যায়, টাকার চিন্তা থাকে না। মামলা মোকদ্দমার মধ্যে পড়ে গেলে টাকার চিন্তা থাকে না, ঠিক কিনা? নিজের বাঁচানোর জন্য বাবা বলবে, বাবা তুই আমার সন্তান, আমার যত টাকা পয়সা আছে সব বিক্রি করে তোর জন্য চিকিৎসা করবো রে বাবা, তোরে মরতে দিব না। বলে কি বলে না? আবার সন্তান বাবা যখন অসুস্থ হয়ে যায়, সন্তান বাবাকে সান্ত্বনা দিয়ে বলেন, বাবা তুমি চিন্তা করো না, টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পদ যাই জোগাড় করলাম, যাই সঞ্চয় করলাম, যাই ব্যাংক ব্যালেন্স করলাম, যদি প্রয়োজন হয় ব্যাংক ব্যালেন্স শেষ করে দিব, যদি প্রয়োজন হয় প্রিয় বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিব, তারপরেও বাবা তোমার বাঁচানোর জন্য চিকিৎসা করব। বলে কি বলে না? জানতারে বাঁচানোর জন্য বহু চেষ্টা মানুষ করে, কি করে না? যখন এই পর্যায়ে পৌঁছে যায়, তখন একটা মানুষের কাছে নারী, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত তখন আর কিছুই তার কাছে বড় মনে হয়। এখন তার চিন্তা সব কিছু ত্যাগ করে দিয়ে আমারে বাঁচাইতে পারো তাই করো, তারপর আমার জানটাকে রক্ষা করো। তাহলে বোঝা গেল একটা সময় নারী প্রিয় থাকে না, বাড়ি প্রিয় থাকে না, টাকা পয়সা ধন দৌলত মানুষের কাছে প্রিয় থাকে না। সবচেয়ে বড় প্রিয় কি হয়? জানটা, জানটা, জানটা। জান বাঁচাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওরে ঈমানদারেরা, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, ও আমার নবীর প্রেমিকেরা, শোনো, একজন ঈমানদারের কাছে তার নবী কত বড়, কত বড় সম্পদ তার নবী। শোনো, একজন ঈমানদারের কাছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যে জানের কারণে বাড়ি বিক্রি করতে প্রস্তুত, যে জানের কারণে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব ব্যয় করতে প্রস্তুত, আমার আল্লাহ বলেন একটা মুমিনের কাছে ওই জানের চাইতে আরো বেশি প্রিয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন সে মুমিন হয়ে যাবে, যখন সে আশিক রাসূল হয়ে যাবে, যখন সে আমার নবীর প্রেমে পাগল হয়ে যাবে, জানের মায়া করবে না,
মালের মায়া করবে না, সম্পদের মায়া করবে না, জানটা দিয়া সে প্রমাণ করবে নবী গো আমি কেবল আপনি রাসূলুল্লাহকে ভালোবাসি। একজন ইমানদারের কাছে মা বেশি প্রিয় নয়, বাবা বেশি প্রিয় নয়, সন্তান বেশি প্রিয় নয়, স্বামী বেশি প্রিয় নয়, স্ত্রী বেশি প্রিয় নয়, দুনিয়ার সহায় সম্পত্তি বেশি প্রিয় নয়। একজন মুমিনের কাছে সবচাইতে প্রিয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঘোষণাটা কার? জোরে বলুন কার? আল্লাহ পাক থিওরি দিয়েছেন, সূত্র দিয়েছেন, যদি মুমিন দাবি করো তাইলে তোমার কাছে সব কিছুর চাইতে নবীকে প্রিয় মনে করতে হবে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য যুগে যুগে সাহাবায়ে কেরাম, আইমায়ে মুস্তাহিদিনে কেরাম, রাসূল প্রেমিকগণ নিজের জানটা দিয়ে প্রমাণ দিয়েছে নবী গো জানের মায়া আমাদের মাঝে নাই, সম্পদের মায়া আমাদের মাঝে নাই, সহায় সম্পত্তি টাকা কড়ির মায়া আমাদের মাঝে নাই। নবী গো একমাত্র আমরা আপনি রাসূলুল্লাহকে ভালোবাসি। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে আমার নবীর জন্য জীবন বিসর্জন দিয়েছে, ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওনার সন্তান আব্দুর রহমান, বাবা মুসলমান আগে, সন্তান মুসলমান পরে। বদরের যুদ্ধের পরে বাবা আর ছেলে দুইজন কথা বলে। কথা কি? দুইজন মজাক করতেছেন, বাবা বদরের যুদ্ধে তুমি ছিলে এক পক্ষে আর আমি ছিলাম আরেক পক্ষে, তুমি ছিলে নবীর পক্ষে আর আমি ছিলাম আবু জেহেলের পক্ষে। ও বাবা যুদ্ধটা কেমন দেখো। বাবা আর ছেলের লড়াই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান বলেন, বাবা বদরের যুদ্ধে তোমারে আমি 3 বার পাইলাম। কয়বার? 3 বার। 3 বার আমার তলোয়ারের কাছে পাইলাম। 3 বার তলোয়ারের কাছে পাইয়াও আমি তোমারে হত্যা করি নাই, তোমাকে আঘাত করি নাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন, কেন হত্যা করো নাই, কেন আঘাত করো নাই? ও বাবা যখন তুমি আমার সামনে পড়ো তখন মনে পড়ে যায় তুমি তো আমার বাবা, তুমি তো আমার জন্মদাতা পিতা। কত আদর দিয়ে, কত মায়া দিয়ে, স্নেহ মমতা দিয়ে তুমি আমাকে বড় করেছো, লালন পালন করেছো। ও বাবা তলোয়ারের তলে তোমারে পাইও আমি হত্যা করি নাই, তোমাকে আঘাত করি নাই। অন্যদিকে ফিরে যায়, তোমার কাছে যায় না। যতবার তাকাই ততবার তোমার জন্য মায়া লাগে, তোমার ভালোবাসা আমার অন্তরে জাগ্রত হয়ে যায়। এই জন্য তোমাকে আমি কতল করি নাই, হত্যা করি নাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন, তুমি এই জন্য আমাকে হত্যা করো নাই। আমি আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আরে আমার সন্তান বদরের যুদ্ধে যদি তুমি একবার আমার সামনে পড়তা, খুদার কসম খায়া বলি একবার পড়লে আমার তলোয়ারের আঘাতে তোমাকে দ্বিখণ্ডিত করে ফেলতাম। এরে আমার সন্তান, খোদার কসম যদি একবার তুমি আমার চোখের সামনে আমার তলোয়ারের সামনে পড়তে, একবারই তোমাকে আমি খতম করে দিতাম, বলেও তোমাকে আমি ছাড়তাম না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক যখন এই কথা বললেন, আব্দুর রহমান বলেন, বাবা আমি বাবা বলে তোমাকে ছেড়ে দিলাম, আর তুমি সন্তান বলে আমাকে একবারও ছাড়তে না, আমার জন্য কি তোমার একটু দয়া লাগতো না, মায়া লাগতো না? বাবা জবাব দিচ্ছেন, তুই হলে আবু জেহেলের পক্ষে আর আমি হলাম নবীর পক্ষে, নবীর দুশমন। আবু জেহেলের পক্ষ হয়ে আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছো। খোদার কসম নবীর বিরুদ্ধে আমার সন্তান নয়, আমার বাবাও যদি কথা বলে আমি আবু বকর তাকে ছাড়বো না, আমি তাকে পাইলে হত্যা করব, একটু মায়া আমার লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে বলা হয় মুমিন, যার কাছে কোনো কিছুই লাগে না, নিজের জান পর্যন্ত নবীর জন্য দেই, নিজের সন্তানকে কোরবানি করে, নিজের বাবাকে হত্যা করে, তারপরে নবীর প্রেম ছাড়তে পারে। তাহলে একজন মুমিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়
সবচেয়ে বেশি দামি হলো মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর। আল্লাহ বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, যদি এটাকে তুমি সবচেয়ে বড় দামি, সবচেয়ে বড় প্রিয় মনে করো, তাইলে তুমি সেই প্রিয় বস্তুর, প্রিয় ব্যক্তির আলোচনা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীকে তুমি প্রিয় মনে করবে না কেন? তো রাসূল তো বলছেন ইমানদার দাবি করতে হলে, বুখারীতে হাদিসখানা আছে, মুসলিম শরীফে হাদিসখানা আছে। বুখারী এবং মুসলিমে শাইখান মুত্তাফাকুন আলাইহি দুইটা riwayate দুইটা হাদিসের কিতাবে এই সহিহ হাদিসখানা রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি ইমানদার দাবি করো, মায়ের চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ভালো না বাসবে, তুমি ইমানদার হবে না। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সকল কিছুর চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, স্বামীর চাইতে, পুত্রের চাইতে, এক কথায় যত প্রিয়জন আছে সব প্রিয় নেতা কর্মীর চাইতে যতক্ষণ আমি রাসূলুল্লাহকে ভালো না বাসবে, ততক্ষণ তুমি ইমানদার না, ইমানদার না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী তো পরিষ্কার ফয়সালা দিয়েছেন, যদি ইমানদার দাবি করতে হয়, ভালোবাসতে হবে কাকে? নবীকে। জোরে বলুন কাকে? আর একটু জোরে বলুন কাকে? নবীর সাথে যদি চুল পরিমাণ সম্পর্কের বিচ্ছিন্নতা থাকে, রাসূলের সাথে যদি চুল পরিমাণ বেয়াদবি থাকে, যত বড় তুমি আল্লাহওয়ালা হও, যত বড় তুমি ইবাদতওয়ালা হও, কোন ইবাদতওয়ালার ইবাদত আমার আল্লাহর কাছে গ্রহণ হবে আমার ভাইরা। আমার আল্লাহ বলে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী যে এত বড় দামি, নবী যে এত বড় সম্মানী, আমি আমার রাসূলকে কেমন করে প্রেরণ করলাম শোনো। আল্লাহ পাক কোরআনুল কারীমের ইরশাদ করেছেন, সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাস। আল্লাহু আকবার বলুন। বাশীরাও ওয়া নাযীরা ولكن أكثر الناس لا يعلمون। الله تبارك وتعالى বলেন وما أرسلناك إلا كافة للناس। আমি আমার নবীকে কোন গোষ্ঠীর জন্য, কোন জাতির জন্য, কোন কওমের জন্য, কোন গ্রামের জন্য, কোন বর্ণের জন্য, কোন দেশের জন্য আমার নবীকে পাঠাই নাই। আমার নবীকে আমি আল্লাহ পাঠাইলাম কিয়ামতের আগ পর্যন্ত যেই জায়গায় মানুষ থাকবে সেই জায়গায় আমার নবী থাকবে। যে জায়গায় মানুষ থাকবে সেখানে আমার নবী থাকবে। সুবহানাল্লাহ বলুন না। নাই গোত্র, নাই বর্ণ, নাই জাত, সকল গোত্র, সকল ধরনের, সকল দেশের, সকল যুগের জন্য নবী হিসাবে আমার আল্লাহ আমার রাসূলকে পাঠাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে অপরের জায়গায় বলেন আমার রাসূলকে কেমন করে পাঠাইলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে, আমি আমার বন্ধুকে গোটা জগতের জন্য, গোটা জাহানের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়ে দিলাম। আগে বলছেন সমস্ত মানুষের জন্য নবী করে পাঠাইল। এই আয়াতে কারিমায় আল্লাহ বলেন শুধু সকল মানুষের জন্য নয়, সকল ইনসানের জন্য নয়, জিন ইনসান যত সৃষ্টি, যত আলম, যত জগৎ, যেখানে আমার আল্লাহ আছে সেখানে আমার নবী আছে। সুবহানাল্লাহ। এর আগে বলছে যেখানে মানুষ
সেইখানে আমার রসুল। আর এখন বলে শুধু মানুষ নয়, আমি আল্লাহ যেখানে আমার নবীও থাকবে সেইখানে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই জগতের রব আমার আল্লাহ, সেই জগতের রহমত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইজা যুকিরতু যুকিরতা মাই। হাবিব, আমার জিকির যেইখানে হবে আপনি নবীর জিকিরও সেই জায়গায় হবে। সুবহানাল্লাহ বলুন না। গোটা জাহানের জন্য রহমত করে আমার নবীকে কে পাঠাইলো? আল্লাহ। জোরে বলুন কে পাঠাইলো? আল্লাহ। এই জন্য আমি বলি, শান্তি এলো দু জাহানে নবীর আগমনে। বলুন শান্তি এলো দু জাহানে নবীর আগমনে। সেই কারণে হরে মমিন খুশি মনে প্রাণে। হায় হায় সেই কারণে হরে মমিন। একটু মহব্বতের আওয়াজ। শান্তি এলো দু জাহানে নবীর আগমনে। হায় হায় শান্তি এলো দু জাহানে নবীর আগমনে। সেই কারণে হরে মমিন খুশি মনে প্রাণে। হায় রে সেই কারণে হরে মমিন। আল্লাহ বলেন কোরআনেতে, খুশি হলে নিয়ামতে। আল্লাহ বলেন কোরআনেতে, খুশি হলে নিয়ামতে। নিয়ামতের সেরা নবী, নিয়ামতের সেরা নবী বলছেন কোরআনে। সেই কারণে হরে মমিন খুশি মনে প্রাণে। হায় রে সেই কারণে শান্তি এলো দু জাহানে নবীর আগমনে। বলুন শান্তি এলো দু জাহানে নবীর আগমনে। সেই কারণে হরে মমিন খুশি মনে প্রাণে। হায় রে সেই কারণে। বন্ধুগণ আমার আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে শুধু মানব জাতির জন্য পাঠাই নাই, কুল কায়নাতের জন্য আমি আল্লাহ আমার বন্ধুকে প্রেরণ করলাম। বাশীরা ওয়া নাযীরা। নবীজির দুইটা গুণ থাকবে। প্রথমত, এক নম্বর হবে রাসূল, মুমিনদেরকে বাশীর হবেন, শুভ সংবাদ দানকারী হবেন। আর কাফের মুশরিকদের জন্য ভীত সন্ত্রস্তকারী। আমার নবী কাফের মুশরিকদের জন্য তিনি ভয় দেখাবেন, কারণ জাহান্নামে যাবে কাফের মুশরিকরা, রাসূল বলে দিয়েছেন। আমার আল্লাহ বলেন আমার বন্ধুর যে এত বড় গুণ। আরেক জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। এই ঘোষণাটা কার? আল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে প্রেরণ করলাম, পাঠাইলাম শাহেদ, সাক্ষ্য করে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ। আমার নবী কি সাক্ষ্য দিবেন? তাফসীরে লেখেন, কার ভিতরে কতটুকু ঈমান আছে, কার ভিতরে কতটুকু নেফাকি আছে, কার ভিতরে কতটুকু কুফরি আছে। আমার নবী কাফেরদের কুফরির ব্যাপারে সাক্ষ্য দিবে, মুমিনদের ঈমানের ব্যাপারে সাক্ষ্য দিবে, আর মুনাফিকদের নেফাকির ব্যাপারে আমার নবী সাক্ষ্য দিবে। এই জন্য রাসূল শাহেদ ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, শুভ সংবাদ প্রদানকারী মুমিনদের জন্য, আর ভীতি প্রদর্শনকারী হলো কাফেরদের জন্য। আরেকটা গুণ হলো ওয়াদাইয়ান ইলাল্লাহ, আমার নবী আমার আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে, দাওয়াত দিবে। আমার নবীর দাওয়াত 1400 বছর আগে থেকে শুরু হয়েছে। আমার নবীর দাওয়াত কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জারি থাকবে। এরপরে আমার আল্লাহ বলেন, শুধু আপনি দাওয়াতকারী হবেন না, ওয়াসিরাজান মুনিরা। ওয়াসিরাজান, সূর্যের কথা বলে নাই, চন্দ্রের কথা বলে নাই। আপনাকে চন্দ্র করে পাঠাইলাম, সূর্য করে পাঠাইলাম।
আমার আল্লাহ বলেন, হাবিব ও আমার মাহবুব, আমি আল্লাহ আপনাকে চেরাগের মতো আলো করে পাঠাইয়া দিলাম। সিরাজুম মুনির, আলোকিত চেরাগ করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম। চেরাগের সাথে তুলনা হওয়ার পিছনে কারণ কি জানেন? সূর্য থেকে আলাদা আলো আরেকটা বানানোর সম্ভাবনা, চন্দ্র থেকে আরেকটা আলো আলাদা করার সম্ভাবনা। আমার আল্লাহ বলেন, হাবিব আপনাকে আমি এমন এক আলোকবর্তিকা করে পাঠাইলাম, এমন এক চেরাগ করে পাঠিয়ে দিলাম, আপনার আলু থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আলু জ্বলবো। কিয়ামত পর্যন্ত যত আলু পৃথিবীর মধ্যে হবে সব আপনি নবীর আলু থেকে যাবে। নবী গো, একটা চেরাগের বাতি, একটা কফি বাতি। চেরাগ মানে কি? কফি। কফি কফি বুঝেন তো? এখন ছেলেরা বুঝতো না, দেখছে না তো জীবনে, বুঝবো কেমনে? চেরাগ বাতি, কফি বাতি, যেগুলো কেরোসিন দিয়া আগে জ্বালানো হইতো। একটা কপি বাতি থেকে, চেরাগ বাতি থেকে যদি হাজার হাজার বাতি নেয়, এই বাতির আলো কোনো কমতি হবে না? কি বলেন, কমতি হবে? এই যে লাইট কতগুলো জ্বালাইলো, এই তার দিয়ে যতটুকু লাইট জ্বালানোর ক্ষমতা আছে, এর চাইতে বেশি লোড দিলে তার জ্বলে যাবে, ফুরে যাবে, ঠিক না? কিন্তু একটা কপি থেকে আপনি হাজার হাজার লাখ লাখ বাতি নিয়ে যান, চেরাগ নিয়ে যান, কিন্তু এই চেরাগের আলোর কোনো কমতি হবে? আমার আল্লাহ বলেন, হাবিব আপনাকে আমি এমন এক চেরাগ বর্তিকা, এমন এক আলোক বর্তিকা করে আমি আপনাকে প্রেরণ করলাম। সিরাজুম মুনির আপনাকে করে দিলাম। আপনার থেকে 1400 বছর আগ থেকে আপনার থেকে আলো বিচ্ছুরিত হয়েছে, এখনো আলো আপনার থেকে প্রকাশ পাচ্ছে, আপনার আলো পৃথিবীতে চলতে আছে কিয়ামত পর্যন্ত। আপনি নবীর থেকে আলো যাইতে থাকবে, আপনি নবীর আলোক বর্তিতা কমবে না, কমবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, হাবিব আপনাকে সিরাজুল মুনির করেছি। সুবহানাল্লাহ বলুন। এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা আপনাকে দেওয়া হলো। ওয়ালাকিন্না আকসারান নাসে লা ইয়ালামুন। আল্লাহ এটাও বলে দিয়েছেন, এত সম্মান আপনার থাকবে, এত ইজ্জত আপনার থাকবে, এত পজিশন আপনার থাকবে, এত মর্যাদা আপনার থাকবে, থাকার পরেও অধিকাংশ মানুষ আপনার ইজ্জত সম্পর্কে জানবে না, বুঝবে না। যেরকম সুবহানাল্লাহ, নবীর সম্মান, নবীর ইজ্জত দিয়ে বুঝবে না। এই কথাটা কে বলে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন। আমরা বুঝাইবার চেষ্টা করি আর কি, আমরা বুঝাইবার চেষ্টা করি, কিন্তু বুঝাইলেও সব বুঝবে, মানবে। নবীর চাইতে, নবীর সমতুল্য সমকক্ষ কে হয় না, তবে তিনি আমরার মতো একজন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? মানে কিন্তু মানে এতটুকুন, তিনি আমরার বড় ভাইয়ের মতো। আর একটু জোরে করে নাউজুবিল্লাহ। নবী শ্রেষ্ঠ, নবী সম্মানী, নবীর সাথে কোনো তুলনা নাই, মানি। তবে যেমন একজন প্রেসিডেন্ট আর সাধারণ মানুষ, প্রেসিডেন্টের সাথে যেমন তুলনা নাই সাধারণ মানুষের, ঠিক নবীর সাথে সাধারণ মানুষের তুলনা নাই। এতটুকুই নবীরে বুঝে। আর আমরা বুঝি কি? আমার আল্লাহ বলেন, আমার হাবিবকে আমি আল্লাহ কি করে পাঠাইলাম। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, قد جاءكم من الله نور, অবশ্যই তোমাদের মাঝে আসিয়াছে মিনাল্লাহ, আই ফরম আল্লাহ, আল্লাহ থেকে আসছেন নূর, নূর, নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আসছেন? যেরকম কি আসছেন? তাফসিরে জালালাইনটাই খুলেন, বেশি দূর আপনার যাওয়ার দরকার নাই। তাফসিরে জালালাইনের তাফসিরে মুসান্নিফে লিখেছেন, নূর আই নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ আমার নবীকে নূর করে পাঠিয়ে দিলেন। অধিকাংশ মানুষ এটা বুঝবে না, বুঝবে না। নবীর সুরত সিরত দেখে, নবীর অবয়ব দেখে, দেখে চাল চলন দেখে, খানা পিনা ঘুম দেখে, শাদি বিয়া দেখে,
মনে করবে আমরা যে এরকম নবীও না। আমার ভাইয়েরা, অনুরোধ করব নবীর সাথে মেশাল দিবেন না, তুলনা দিবেন না। অন্ততপক্ষে একটা বিশ্বাস অন্তরে রাখবেন, আমরা হইলাম সাধারণ মানুষ আর নবী হলো আল্লাহর পয়গম্বর। সুতরাং পয়গম্বরের সাথে, রাসূলের সাথে সাধারণ মানুষের কোনো তুলনা হইতে পারে না। আমার ভাইয়েরা, আমার নবী পৃথিবীতে আগমন করেন, দুনিয়ার অন্যান্য সন্তানরা জমিনে আগমন করে। আমার নবীর আগমন আর দুনিয়ার অন্যান্য সন্তানের আগমন বেশ কম আছে কি নাই? আছে। ও বাবা, এই জন্য মিলাদুন নবীর আলোচনাগুলো করবেন। খুশির সংবাদ মাঝে মাঝে আছে, কওমি উলামায়ে কেরাম এখন মিলাদুন নবীর পক্ষে আসছে। সুবহানাল্লাহ বলুন। ঈদ মানতে রাজি না, মিলাদুন নবী মানতে। আপনারা খুশি হইলে হইবেন, না হইলে নাই। আমাদের কথা হচ্ছে মিলাদুন নবী মানেন, মিলাদুন নবী উদযাপন করেন, মিলাদুন নবীর আলোচনা করেন। মিলাদুন নবীর আলোচনার মাধ্যমে আমার নবীর আসল হাকিকত সমাজে প্রকাশ হবে, প্রচার হবে। তাইলে সাধারণ মানুষ বুঝতে পারবে নবী কি আর আমরা কি। সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ। আমি এখন প্রবেশ করতেছি রাসূলের মিলাদে। আমার নবীজির আম্মা জান মা আমেনা বলেন, আমার সন্তান আমার পেটে, আমি মা হইও একদিন টের পাই না। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আমাদের সন্তানগুলো যখন মায়ের পেটে যায়, আমরা যখন মায়ের পেটে যাই, আমাদের বিবিরা যখন গর্ভবতী হয়, আমাদের দেশের নারীরা যখন হামেল হয়, গর্ভবতী হয়, তখন মারা টের পায় কি পায় না? কি বলেন, পায় না? খাইতে পারে না, ঘুমাইতে পারে না, ঠিক মতে শুইতেও পারে না। কত যে কষ্ট মারা করি। আমার নবীজির আম্মা জান মা আমিনা বলেন, খোদার কসম, আমি একদিনও টের পাই না আমার পেটে যে সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গাছ গাছালি আমাকে সালাম জানাই, বনের পশু পাখি আমাকে সালাম জানাই, রুড়ি গাড়ের পাথরের নুড়ি কোনাগুলো নরম হয়ে আমি আমিনার কদমে সালাম জানাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি বলি, কি ব্যাপারে? ব্যাপার কি? মাগো, তোমার কপাল ভালো, তোমার ভাগ্য ভালো। মা, তোমাকে সালাম জানানোর উদ্দেশ্য হলো, মাগো, তোমার মাঝে আছে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার নবীজির আম্মা জান মা আমেনা বলেন, আমি দেখি আমার ঘরটা আলোকিত হয়ে গেল, নূরে নূরান্বিত হয়ে গেল। আলো নাই, বাতি নাই, ঘরে কোনো লাইট নাই, ল্যাম্প নাই, ঘরটা আলোকিত। মেষ কম্বলের সুগন্ধি আমার ঘরে। আমি দেখি কয়েকজন মহিলা আমার ঘরে আমার খেদমতের জন্য, তারা আমার খেদমত করে, তারা আমাকে সান্ত্বনা দিয়ে অভয় দেয়। আর কিছু কিছু পাখি এসে আমি আমেনার গায়ে বাতাস করি। তারপরে সাল্লিমু ইয়া কামুবাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন। সাল্লিমু ইয়া কামুবাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন। আমেনা বলেন, হঠাৎ করে আমি নজর করে দেখি একটা নূরের পুতুল জমিনে আগমন করেছে। পৃথিবীর প্রত্যেকটা সন্তান দুনিয়ার জমিনে আসে একভাবে, আমার নবী আসছেন ভিন্নভাবে। আমার নবীর দুইখানা কদম মোবারক আগে জমিনে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আমরা বলেন, রক্ত নাই, বিষ নাই, ব্যথা নাই, কিছুই নাই। পৃথিবীর সন্তানগুলো যখন দুনিয়ার জমিনে আগমন করে, প্রত্যেকটা সন্তানকে পানি দিয়ে দৌত করাইতে হয়, ঠিক কিনা? ঠিক। আমার নবীর ফুফু হযরত সাফিয়া পানি দিয়ে দৌত করানোর জন্য যায়। একজন মহাপুরুষ রাস্তার মধ্যে অ্যাটাক করে ফেললে, সাফিয়া রে কোথায় যাও?
আমার ভাইয়ের ছেলে আব্দুল্লাহর ছেলে দুনিয়াতে আগমন করেছে, তারে গোসল করানোর জন্য বর্তনে পানি নিয়ে যাচ্ছি। ওই অগান্তুক ব্যক্তি সাফিয়াকে ডাক দিয়ে বলেন, না 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 রে না না, তোমারে পানি দিয়ে দৌত করাইতে হবে না, আমার আল্লাহ পাক পবিত্র করে জান্নাতি পোশাক পরিধান করাইয়া আমার আল্লাহ সেই শিশুকে পাঠাইয়া দিয়েছে। পৃথিবীর সন্তানগুলো উলঙ্গ আসে, ল্যাংটা আসে, আর আমার রাসূল আছেন মালবুসুন বি লিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে রাসূল যখন আগমন করে, মা আমেনা বলেন, আমি দেখি আমার সন্তানের আসার সঙ্গে সঙ্গে এমন একটা আলো, এমন একটা লাইট পৃথিবীতে আগমন করেছে যে আলোর দ্বারা সিরিয়া শাম দেশের দালান কোঠাগুলো আমি আমেনা দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, রাসূল পৃথিবীতে আগমন করে লম্বা লম্বি সেজদায় পড়ে যায়। তুমি আর আমি এসে হুয়া হুয়া করে কান্দি, আমার নবী পৃথিবীতে এসে হুয়া হুয়া করে কাঁদে নাই। আমার নবী বিশুদ্ধ আরবি ভাষায় বলতে লাগলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলুন। তুমি আর আমি এসে হুয়া হুয়া করে কাঁদি, আর রাসূলুল্লাহ কালেমায়ে শাহাদাত পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশ কম আছে কি নাই? কি বলেন, বেশ কম আছে কি নাই? ঢালাও ভাবে বললেই হবে না যে রাসূলুল্লাহ আমাদের মতো। আমার নবীজিকে 40 বছর পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের খেদমতে যায় বলেন, নবী গো, আপনার থেকে একটা কথা জানতে চাই। তো নবীজি বললেন, মা কি কথা শুনতে চান, কি কথা বলতে চান বলুন, নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনি বলতে পারেন। হালিমাতুস সাদিয়া বলেন, ওরে আমার বাবা নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার কোলে, আপনি যখন শিশু অবস্থায় আপনাকে আমি কোলে নিলাম, আমার বুকের দুধ আপনাকে পান করাই, আপনি আমার ডান স্তনের দুধ পান করেছেন, কিন্তু হাজারো চেষ্টা করে আপনাকে আমি বাম স্তনের দুধ পান করাইতে পারলাম না। নবী গো, কেন আপনি বাম স্তনের দুধ পান করলেন না, আপনি কি আমাকে জানাবেন? ও আমার বাবারা, আমরা সবাই মায়ের দুধ পান করছি কি করি নাই? করছি না? মনে আছে? কোন স্তনের দুধ পান করেছেন? এই শিশুকালের কথা আপনার মনে নাই? মনে নাই, জানছেন, পান করছেন। কার যে বয়সে পান করছেন সে বয়সে মনে থাকার কথা না। আমরা জানি মায়ের দুধ পান করেছি, কিন্তু কেমনে যে পান করছি এটা আমরা জানি, কারণ এটাই আমাদের মনে থাকার কথা নয়। 40 বছর পরে হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেন, নবী গো, আপনি কেন আমার ডাইন স্তনের দুধ পান করলেন আর বাম স্তনের দুধ পান করলেন না? শিশুকালের কথা দুনিয়ার কোনো শিশু বলতে না পারলেও আমার নবী বলার ক্ষমতা আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শিশুকালে নবীকে দেখতাম, তিনি হাসতেন একা একা। সুবহানাল্লাহ বলুন না। আমি পরবর্তীতে আমি যখন মুসলমান হলাম, তারপরে আমি জিজ্ঞেস করলাম, নবী গো, একটা বিষয় এখনো আমার মনে পড়ে, আপনি কোনো সময় কাঁদতেন না, আপনি একা একা হাসতেন। নবী গো, আপনি কি বলবেন ওই শিশুকালে দোলনায় শুয়ে শুয়ে আপনি একা একা কেন হাসতেন? সুবহানাল্লাহ বলুন না। কোন দুনিয়ার শিশু এই জবাব দিতে পারবে না। নবী আমার ডাক দিয়া বলেন, রে আব্বাস শুনুন, আমি যখন নিঃসঙ্গ হয়ে যাইতাম, একা হয়ে যাইতাম, আকাশে চাঁদ এসে আমি নবীর সাথে খেলা করতাম, তখন আমি নবী এইগুলো দেখে দেখে হাসতাম। তুমিও শিশু, নবীও বেশ কম আছে কি নাই? কি বলেন, বেশ কম আছে কি নাই?
হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু নবীকে কোলে নিলাম। কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্যে এমন সতেজতা আসলো, আমার স্তনের দুধ শুকনা ছিল, সব দুধে পরিপূর্ণ হয়ে গেল। শুধু তাই নয়, আমি যখন আমার রুগ্ন অস্থির পিঠে শিশুকে নিয়ে উঠলাম, আমার অস্থিটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। সবার পিছনে যে অস্থি পড়েছিল, আমাকে পিছনে পালাইয়া তায়েববাসী সবাই চলে গেল, আমি পিছনে পড়ে গেলাম, তাদের সঙ্গে যাইতে পারলাম না, আমার উট রোগা বলে। কিন্তু শিশু নবীকে কোলে নিয়ে যখন আমি উটের পিঠে বসে গেলাম, আমার উট এমন শক্তিশালী হয়ে গেল, সব উটকে ছাড়িয়া সকলের আগে আমার উট বাড়িতে যায় হাজির। সব উটকে ছেড়ে আমার উট বাড়িতে যায় হাজির। বাড়িতে যায় দেখি শুধু কেবল তাই নয়, লোকেরা জিজ্ঞেস করে, আমেনা রে, ও আমেনা, এত শক্তিশালী উট তুমি কেমন করে পাইলা? যে উট নিয়ে যাবার সময় আমাদের পিছনে পড়ে গেলা, পিছনে পড়ার কারণে কোনো বাচ্চা তুমি পাইলে না, সব বাচ্চা আমরা নিয়ে গেলাম, একজন এতিম বাচ্চাকে তুমি নিয়ে আসলা, এই রোগা উট তোমার কেমন করে এখন তুমি পরিবর্তন করে নিয়ে আসলা? হালিমা ডাক দেয়া বলেন, ও আমার সাথীরা, ও আমার দেশের ভাইরা, শোনো শোনো শোনো, উট আমি পরিবর্তন করি নাই, উট আমি বদলাই নাই, আমার আগের যেই উট ছিল এখনো সেই স্ত্রী আছে। তাহলে এত পাওয়ার কেমন করে তোমার উটের হলো? জানি না জানি না, এই শিশু যখন আমার কোলে নিলাম, আমারও পাওয়ার বেড়ে গেল, আমার উটেরও পাওয়ার বেড়ে গিয়েছে। প্রিয় নবীজি, আমার দয়াল নবীজি, প্রিয় নবীজি, আমার দয়াল, আমরা আপনার আগমনে খুশি হয়েছি, বলুন আমরা তোমার আগমনে খুশি হয়েছি, বলুন প্রিয় নবীজি, আমার দয়াল নবীজি, প্রিয় নবীজি, আমার দয়াল নবী, আমরা তোমার আগমনে খুশি হয়েছি, বলুন আমরা তোমার আগমনে। নবীজি নবীজি, ও গো নবীজি, নবীজি নবীজি, ও গো নবীজি, আমরা তোমার আগমনে খুশি হয়েছি, বলুন আমরা তোমার আগমনে খোদার পিয়ারা তুমি, তুমি যে মহান, সৃষ্টির মাঝে নাই যে কিছু তোমারই সমান, বলুন খোদার পিয়ারা তুমি, তুমি যে মহান, সৃষ্টির মাঝে নাই যে কিছু তোমারই সমান, তোমার ছোঁয়া পেয়ে ধন্য, তোমার ছোঁয়া পেয়ে ধন্য আরশ কুরসি, আমরা তোমার আগমনে খুশি হয়েছি, বলুন আমরা তোমার আগমনে। নবীজি নবীজি, ও গো নবীজি, নবীজি ও গো নবীজি, আমরা তোমার আগমনে খুশি হয়েছি, আমরা তোমার আগমনে খুশি হয়েছি। বন্ধুগণ আমার, আমার নবী যেই দিকে যায় রহমত আর রহমত, সুবহানাল্লাহ বলুন। কেন? আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হালিমাতুস সাদিয়া বলেন, আমার বকরিগুলোর স্তনে কোনো দুধ ছিল না। শিশু নবী যখন আমার বাড়িতে আসলো, যেই শুকনা বকরির মধ্যে দুধ ছিল না, ওই বকরির প্রত্যেকটা উলানে উলানে দুধে ভরা। যে গাছের মধ্যে পাতা ছিল না, যেই গাছে কোনো ফুল ফল ছিল না,
আমার শিশু নবী আমার বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে মরা গাছে আমার ফুল ফুটেছে। আমার বকরিগুলো যে জায়গায় ঘাস খাইতে যায়, অন্যান্য বকরিগুলো ঘাস পায় না, খাবার পায় না, ওদের পেট ভরে না, পেট ভরে না। আমার ভাইরা, এই বছর সেই জায়গায় পর্যন্ত গিয়েছি, তায়েফের জমিনে একটি জায়গা, মক্কা থেকে যেই জায়গা তায়েফের শহরটা যতটুকু দূরে, আরেকটা জায়গা হলো তায়েফে ওয়াদি হালিমা, ওয়াদি হালিমাতুস সাদিয়া। তায়েফ এর চাইতে আরো 70-75 কিলোমিটার দূরে তায়েফের চাইতে ওয়াদি হালিমা, যে জায়গায় আমার নবীর শিশুকালটা কেটেছিল, যে চরণভূমিতে আমার নবী বকরিগুলো চড়াইতেন, হালিমার বকরিগুলো যাইতেন, আমার নবীও পাশে পাশে যাইতেন। যে জায়গায় আমার নবীজির সিনা মুবারক সা করেছিল, ওই জায়গাটাও সেইখানে। ওই মাঠে দেখলাম বিরান ভূমি, যখন আমার রাসূল বকরির সাথে হালিমাতুস সাদিয়ার সন্তানের সঙ্গে যাইতেন, যেই মরুভূমি পাথরের এলাকায় কোনো গাছ গাছালি থাকতো না, হালিমার বকরি যেই দিকে যাইতো গাছে ভরা থাকতো, তাদের পেট পরিপূর্ণ থাকতো। যে কুয়াতে বালতি ছাড়া পানি উঠাইতে পারতো না, হালিমাতুস সাদিয়ার উটগুলো যখন বকরিগুলো যখন যাইতেন, বালতি লাগতো না, রশি লাগতো না, সেই কুয়াটাও এখনো ওয়াদি হালিমার মধ্যে রয়েছেন। বকরিগুলো কূপের পাড়ে যাইতে দেরি, কূপের পানি বক বক করে উপরে উঠতে দেরি নাই। সবাই বলি মারহাবা। ভাই সবাই বলি মারহাবা। আমাদের কাঙ্ক্ষিত মেহমান আলা, আজকের মাহফিলের রৌনক, আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা, আমার ভাইজান কষ্ট করে মেহনত করে আমাদের মাঝে তাশরীফ এনেছেন। অল্প কিছুক্ষণের মাধ্যমে ওনার নরমি জবান থেকে সিরিয়ে জবান মধু একটা বাঁশি ওনার জবানে আছে, যে বাঁশির সুরে সবাই পাগল, সবাই পাগল। সাপ গর্তের ভিতরে বসে থাকবেন, পারতেন না। যে বাঁশির আওয়াজ দিব, যদি বিষ ভিতরে থাকে জাতি সাপ, আপনি গর্তের ভিতরে বসে থাকতে পারবেন? আরে মাইকটা দূরে আমরা আশেপাশে আছে না? আরে যত সুন্দর বাঁশি বাজায়, মাইকটা দূরে জীবনে আসবে? ও মাইকটা দূরা, এ তো বাঁশি বাজাইলেও তুমি আসো না। আরে ও জাতি সাহেব, তুমি গর্তের ভিতরে বসে থাকতে পারো না, বাঁশির সুরে তুমি আরাম করতে পারো না, ঝুপঝাড়ের ভিতরে বসে থাকতে পারো না। কারণটা কি, ব্যাপারটা কি? জাতি সাহেব উত্তর দিবে, আমার ভিতরে বিষে ভরা। কিসে ভরা? আমি বিষ ধর, বাঁশির আওয়াজ শুনলে আমি আর গর্তের ভিতরে বসে থাকতে পারি? মাইকটা দূরা বলবে, আমার ভিতরে কি নাই? বিষ। যতই বাঁশি বাজান, আমার কানে সেই বাঁশির আওয়াজ পৌঁছবে। এবার বলুন তো দেখি, আমরা কি মাইকটা হয়ে থাকতে চাই না জাতি হয়ে থাকতে চাই? জোরে বলুন, মাইকটা হয়ে থাকতে চাই না জাতি হয়ে থাকতে চাই? নবীর প্রেমের বিষ থাকলে আর ঘরে বসে থাকা যাবে? আমার ভাইরা, কথা আমার শেষ করে দিচ্ছি। আমার আল্লাহ আমার রাসূলকে রাহমাতুল্লিল আলামিন করে পাঠাইলেন। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ আরেকটা ফয়সালা দিবেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। একটা নয়, দুইটা নয়, 10 থেকে 12টা তাফসিরে দেখলাম ফাদলুল্লাহ আর রাহমাতুল্লাহ দ্বারা কি বোঝাচ্ছেন। সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি, সার সংক্ষেপ। বিশ্ববিখ্যাত যে বড় বড় তাফসির গুলো আছে, সেই তাফসির গুলোতে উল্লেখ করেছেন দুইটা বিষয়। ফাদলুল্লাহ হলো কোরআন, আর রহমাতুল্লাহ হলো রহমাতুল্লিল আলামিন। ফাদলুল্লাহ অর্থ কি? কোরআন। ফাদলুল্লাহ অর্থ কোরআন, আর রহমাতুল্লাহ অর্থ রহমাতুল্লিল আলামিন। তার মানে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন পায়া আর রহমাতুল্লিল আলামিন পায়া, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন না। তারা যেন কি হয়ে যায়? খুশি।
যারা বলেন তারা যেন কি হয়ে যায়? ফদল পায়া, রহমত পায়া, কোরআন পায়া, নবী পায়া। খুশি হওয়ার হুকুমটা কার? জোরে বলেন, খুশি হওয়ার হুকুমটা কার? রাসূলের আগমনে আমরা খুশি, এই জন্য পালন করি ঈদে মিলাদুন নবী। ওই অলিউল্লাহ আশিকি সাহেব সেদিন বলে গেছিল, যেই কুদুসে খুশি, যেই কথা ঈদ, একই কথা। রহমত পায়া, নিয়ামত পায়া, কোরআন পায়া, খুশি হওয়ার হুকুমটা কার? জোরে বলুন, হুকুমটা কার? এই জন্য রাসূলের আগমনে আমরা খুশি, এই জন্য আমরা পালন করি ঈদে মিলাদুন। মনে চাইলে আপনি খুশি হন, আর না হইলে আপনি বেজার হন। দুইটাই পথ আছে। খুশি হওয়া সৃষ্টিকুলের সব মানুষের এবং সব ফেরেশতাদের আলামত, আর বেজার হওয়া হলো শয়তানের। এখন আপনি খুশি হবেন না বেজার হবেন, এটা আপনার ব্যাপার, আমাদের ব্যাপার না। আপনি খুশি হন, ঈদ পালন করেন, আমরা বলবো না, কিন্তু নবীর আগমনে আমরা খুশি, এই জন্য পালন করি আমরা ঈদে। যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে, যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে। নবীজিরা আগমনে আনন্দ মিছিল, নবীজিরা আগমনে আনন্দ মিছিল। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, বলুন আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। নবীর আশিকে আছো ভাই, হও রে শামিল আমার। নবীর আশিকে আছো ভাই, হও রে শামিল। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।